আজকে দুজনে মিলে করলাম এই দেশি চিকেন রান্নাটা। এই চিকেন রান্নাটা একটুখানি আজকে অন্যরকম ভাবে করলাম, অন্যান্য সময় অন্যরকম ভাবে করি, তবে বেশ ভালো হয়েছিল খেতে। প্রথমে দেখো পেঁয়াজটা লাল করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে নুন হলুদ বা কোনো মানে মশলা যেগুলো সেগুলো কিন্তু যায়নি, সেগুলো পরে অ্যাড করব। প্রথমে একটুখানি পেঁয়াজটা লাল লাল করে আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে মাংসটা ধুয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। মাংসটা খুব ভালোভাবে পরিষ্কারও করে দিয়েছিল, জানো তো। কিছু কিছু দোকানে দেখবে চিকেন দিলে খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়, আবার অনেকেই কিন্তু পরিষ্কার করে দিতে চায় না। তো এই যে যেখান থেকে এটা নেওয়া হয়েছিল খুব ভালোভাবে পরিষ্কারও করে দিয়েছিল। যাই হোক, চিকেনটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। রান্না বান্না সমস্তটাই নিজের হাতে। তুমি তোমার রান্নাটা কিভাবে করবে পুরোটাই তোমার ওপর নির্ভরশীল, এবং অন্যর মাত্রাও এনে দেয় তুমি যদি এটাকে তোমার মতো করে করো। তাই আমি আমার মতো করে করি, কখনো কখনো আবার কোনো ভিডিও দেখেও করি, মায়ের কাছ দিয়ে শুনেও করি। তো এরমভাবেই কিন্তু আমার হাতে ধরে রান্না শেখা। বিয়ের পরে আমি কিন্তু একদম কিছুই রান্না করতে পারতাম না, এখন মাশাআল্লাহ কম বেশি সব কিছুই করতে পারি, এবং সবাইকে করে খাওয়াতেও খুব পছন্দ করি। আমার রান্না করে নিজে খাওয়ার থেকে মনে হয় সবাইকে খাওয়াতে আমার বেশি ভালো লাগে। নিজে রান্না করে একার জন্য খেতে আমার একদম ভালো লাগে না, জানো তো। মনে হয় না দূর কিছু করি, বাট ওই যখন সবাই আসে সবাই থাকে তখন সবার জন্য খুব যত্ন সহকারে খুব আনন্দ করে আমি রান্নাটা করি এবং খাওয়াতে খুব ভালোবাসি। যাই হোক, আজকে রান্না আমি এইভাবেই করে নিলাম।